কাল শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড মহিলা দলের মধ্যে লাস্ট ওডিআই ম্যাচ ছিল এবং লাস্ট ওডিআই ম্যাচে শ্রীলঙ্কা যেভাবে কামব্যাক করেছে বা আয়ারল্যান্ডের মহিলা দল যেভাবে শ্রীলঙ্কার এগেনস্টে স্ট্রাগল করেছে, তো আমরা দুটো পয়েন্টে তুলে ধরতে পারি যে সে আয়ারল্যান্ড স্ট্রাগল করুক বা শ্রীলঙ্কা টোটালি একটা বড় সড়ো রকমের কামব্যাক করুক। কালকে শ্রীলঙ্কার তরফ থেকে তিনজনই মেন হেরিয়েছিল এবং তিনজনের নাম হচ্ছে আমাদের ক্যাপ্টেন চামারি আটাবাটু, আচিনি কালাসুরিয়া এবং সচিনি নিশানাসালা, যারা তিনজন মিলে টোটাল 8 উইকেট তুলে নেয় এবং একদম ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত তারা শ্রীলঙ্কার সঙ্গ দেয়। অর্থাৎ কালকে শুধু ব্যাট হাতে থেমে থাকেনি ক্যাপ্টেন চামারি আটাবাটু, সে বল হাতেও পারফরমেন্স দিয়েছে বা বলতে গেলে সে বোথ হ্যান্ড পারফরমেন্স দিয়েছে, ব্যাট হাতে এবং বল হাতে দুদিক থেকে পারফরমেন্স দিয়েছে। কালকে শ্রীলঙ্কা যেভাবে বল করেছে, যেভাবে ব্যাট করেছে এবং যেভাবে ম্যাচটাকে নিয়ে গিয়েছে, একটা টোটালি মানে যে ম্যাচটা দরকার ছিল শ্রীলঙ্কার অবশ্যই, কারণ যদি 3-0 ব্যবধানে শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের এগেনস্টে সিরিজ হেরে যেত, ওটা বড় লজ্জাজনক হতো, যেরকম আমরা শ্রীলঙ্কার এগেনস্টে হেরে এসেছি 3-0 ব্যবধানে। তো একটা টোটালি বিগ উইন আয়ারল্যান্ডের তরফ থেকে। আয়ারল্যান্ড 2-1 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং আয়ারল্যান্ডের কালকে স্কোর কার্ড দেখলে বোঝা যায় আয়ারল্যান্ডের ব্যাটাররা কতটা স্ট্রাগল করেছে শ্রীলঙ্কার এগেনস্টে খেলতে। তো আয়ারল্যান্ড কালকে প্রথমে ব্যাট করতে নেমে 122 রান করে 46.3 ওভারে। আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক রান করে আয়ারল্যান্ড কেলি, যে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় বা প্লেয়ার অফ দ্য সিরিজ হয়। আয়ারল্যান্ড কেলি 75 বল খেলে 35 রান করে, লিচ পল 53 বল খেলে 19 রান করে এবং এলাইস টেক্টর 29 বল খেলে 17 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে ক্যাপ্টেন চামারি আটাবাটু 15 রান দিয়ে 3 উইকেট তুলে নেয় এবং সাথে সাথে 48 রানও করে এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়। আচিনি কালাসুরিয়া 35 রান দিয়ে 3 উইকেট নেয় এবং সচিনি নিশানাসালা যে 35 রান দিয়ে 2 উইকেট নেয়। তো শ্রীলঙ্কার তরফ থেকে টার্গেট তো ছিল 123 রানের, যেটা খুবই একটা ছোটো টার্গেট শ্রীলঙ্কার মতো টিমের জন্য। সেটা আমি প্রথম ম্যাচ থেকে বলে আসছি এবং শ্রীলঙ্কা সেটা চেস করতে সময় নেয় মোটে 23.1 ওভারের এবং 2 উইকেট হারিয়ে 123 রান করে। শ্রীলঙ্কার তরফ থেকে ক্যাপ্টেন চামারি আটাবাটু 48 রান, হর্ষিতা সামারবিক্রমা 48-এ নট আউট এবং কাভিসা দিলেরি 10 রানে নট আউট থাকে। আয়ারল্যান্ডের তরফ থেকে দুইটি বোলার আভা ক্যানিং 14 রান দিয়ে 1 উইকেট এবং ফ্রেয়া 38 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটা অবশ্যই জরুরি ছিল, কারণ শ্রীলঙ্কা যদি না জিততো তো একটা প্রশ্ন উঠতো, এই শ্রীলঙ্কান টিমেই এশিয়া কাপের সমস্ত টিমকে গোহারান হারিয়েছে, অর্থাৎ তাদেরকে নিয়ে একতরফা ম্যাচ খেলেছে, সেটা টিম ইন্ডিয়াকে তো ফাইনালে যাচ্ছে তো এইভাবে হারিয়েছে, সেটা আলাদা রকম ব্যাপার। কিন্তু এই টিমের যে সমস্ত প্লেয়ার আছে, অর্থাৎ ক্যাপ্টেন চামারি আটাবাটু সে এবারে এই মাসের প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে। তো সেই রকম প্লেয়ারকে নিয়ে তারা যদি আয়ারল্যান্ডের মতো টিমের এগেন্সে হেরে যেত তো একটা বড় প্রশ্ন উঠতো। তো যাই হোক, আজ থেকে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এবং ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ শুরু হতে চলেছে। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ম্যাচ 11টা থেকে শুরু হবে এবং শ্রীলঙ্কা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ বিকালবেলায় সম্ভবত 3:30 থেকে আরম্ভ হতে চলেছে। তো কালকে সেই ম্যাচের খবর নিয়ে আসছে আজকের জন্য।